তবে লস কখন হবে আপনার? যখন আপনি ইনভেস্ট করলেন, সঠিক গাইডলাইন না থাকায় আপনার হচ্ছে ওইখান থেকে ২-১টা ছাগল মারা গেল, বাচ্চা উৎপাদন করতে পারলেন না, ছাগল সময় মতো হিটে আসতেছে না, বা বাচ্চার কোয়ালিটি ভালো হচ্ছে না, বাচ্চা মরে যাচ্ছে, আটকাইতে পারতেছেন না, টিকাইতে পারতেছেন না, তখনই একটা খামারে লস হয় বা ছাগল লালন পালন করে লস হয়। মাত্র 10টা ছাগল দিয়ে একটি খামার তৈরি করতে চাইলে বা একটি খামার দিতে চাইলে মিনিমাম কতগুলো টাকা আপনার খরচ হতে পারে। এখানে থাকছে ছাগল কেনা থেকে শুরু করে খাবার খরচ এবং হচ্ছে ছাগলের ঘর তৈরি ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। সো বন্ধুরা, আপনারা যারা ভাবছেন ছাগলের খামার তৈরি করবেন, অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে এবং ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ইনফরমেটিভ কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। আশা করছি নতুন খামারিগণ বা নতুন উদ্যোক্তা ভাই এবং বোনেরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং উপকার হতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ধাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, শুরুতে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ছাগলের খামার কিন্তু দুইভাবেই দেওয়া যায়। একটা হচ্ছে মাংস উৎপাদনের জন্য বা গোস্তের চাহিদা মেটানোর জন্য, যেমন অনেকেই খাসি ছাগল লালন পালন করে শর্টকাট সময় যেমন 2 মাস 3 মাস বা 5 মাসের মধ্যে বিক্রি করে দেয়। এটা হচ্ছে মানে মাংসের চাহিদার জন্য। তো এইরকমভাবে একটা মানে খামার তৈরি করা যায়, যেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে ফ্যাটেনিং ফার্ম। আর একটি হচ্ছে ব্রিডিং ফার্ম, যেমন মানে মা ছাগল থেকে বাচ্চা উৎপাদন এবং বাচ্চা ছাগল থেকে আবারও বাচ্চা উৎপাদন। তো এটা হচ্ছে যে মা ছাগল থেকে যে বাচ্চাগুলো আমরা পাবো, যেমন পাঠা বাচ্চা এবং হচ্ছে মেয়ে বাচ্চা অর্থাৎ হাইলন বাচ্চা। তো যে পাঠা বাচ্চাগুলো ওগুলো খাসি করে আমরা হচ্ছে বিক্রি করতে পারি, বিক্রি করে দিব। এবং হচ্ছে ব্রিডিং ফার্মের যে নিয়মটা সেটা হচ্ছে ওইখান থেকে যে আমরা মেয়ে ছাগলগুলো পাবো ওগুলো আবারও মা ছাগল করার জন্য রেখে দেব। এরকম এক পর্যায়ে দেখা যাচ্ছে যে একটা ব্রিডিং ফার্ম বলতে এটাই বোঝায় যে বাচ্চাগুলো রেখে দিয়ে খামারের ছাগলের সংখ্যা বৃদ্ধি করা। তো এইভাবে আপনারা খামার তৈরি করতে পারেন। তো আমরা যদি হচ্ছে 10টা ছাগল দিয়ে একটা ব্রিডিং ফার্ম তৈরি করতে চাই, তাহলে প্রথমত আমাদেরকে একটা প্রাপ্তবয়স্ক ছাগল যেটা খামার করার জন্য উপযুক্ত, আপনার যদি বাজেট একটু মোটামুটি হয় মানে ভালো হয়, তাহলে আপনি অবশ্যই 2 থেকে 3 মাস বা প্রথমবারের মতো হিটে আসবে এইরকম কোয়ালিটির ছাগল কিনতে পারেন। তো 8 থেকে 10,000 বা 9,000 বা 7,000 টাকার মধ্যে যদি আপনি নিয়ে থাকেন, তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গলের ভালো কোয়ালিটির ছাগল পাবেন। হ্যাঁ, আর যেহেতু ব্রিডিং ফার্ম তৈরি করবেন, যদি এটা ভেবে থাকেন তাহলে অবশ্যই আপনি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলটাই চয়েস করবেন, কেননা এই ছাগলটা হচ্ছে বাচ্চা উৎপাদনের সেরা। বছরে না হলেও 15 থেকে 16 মাসের মধ্যে আপনি 2টা করে বাচ্চা পেতে পারেন, অর্থাৎ একটা ছাগল থেকে 4টা বাচ্চা পাবেন। যদি হচ্ছে মা ছাগলটার গ্রোথ কোয়ালিটি এবং হাইট ওয়েট ভালো থাকে, তাহলে অনেক সময় দেখা যায় যে 2-এর অধিক 3, 4, 6টা পর্যন্ত বাচ্চা দেয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। তো সবটাই আপনাদের হচ্ছে টাকার চাহিদার উপর নির্ভর করবে। এখন হলো আপনি যদি মাংস উৎপাদনের জন্য খামার তৈরি করেন 10টা ছাগল দিয়ে, মানে খাসি ছাগলের খামার তৈরি করতে চান, একটা নির্দিষ্ট সময় যেমন 2 থেকে 3 মাস বা 4 মাস 5 মাস একটা নির্দিষ্ট সময় টার্গেট করে নিয়ে ছাগলটা লালন পালন করে ওই সময়ের মধ্যেই আপনাকে যেটা লাভ হোক বা লস হোক সেল করে দিতে হবে, তাহলে বিজনেসের ধারাটা আপনি ঠিক রাখতে পারবেন। যদি একটা ছাগল প্রতি আপনার হচ্ছে 500 টাকা বা 1000 বা 1500 টাকাও বের হয়, তারপরেও আপনাকে ছাগলটা ওই সময়ের মধ্যে ছেড়ে দিতে হবে, দিয়ে আবার নতুন করে ছাগল ক্রয় করে আবার একটা সময় নিয়ে টার্গেট মতো লালন পালন করতে হবে। তো এরকম যদি করেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব যে ক্রস বিটের বা উন্নত জাতের খাসি নিয়ে 10টা খাসি নিয়ে খামার তৈরি করবেন। তাহলে আপনার একটা খাসি যদি 5,000 টাকা করে নিতে চান, তাহলে একটু বেশ ভালো সাইজের একটু বড়সড় খাসি কিনতে পারবেন। এবার হচ্ছে 3 মাসের টার্গেট বা 3 মাসের আইডিয়া নিয়ে যদি যত্ন পরিচর্যা করে বিক্রি করতে চান, তাহলে প্রতিটা খাসি থেকে কিন্তু সর্বনিম্ন হলেও 2,000 টাকা করে মানে বের করতে পারবেন। তাহলে 50,000 টাকা দিয়ে যদি খাসি কিনেন, 10টা খাসি
5,000 টাকা করে, তাহলে কিন্তু 3 মাস পরে 70,000 টাকায় বিক্রি করতে পারবেন। এই যে ছাগলের পিছনে বা ছাগল লালন পালন করতে গিয়ে বা খামার দেওয়ার চিন্তা ভাবনায় আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন, এটা পুরাপুরি আপনার হচ্ছে আলাদাভাবে বা মানে আমরা অনেক সময় বলে থাকি যে আউটসোর্স ইনকামের জন্য আর কি একটা রাস্তা বা পথ খুঁজে নেওয়া বা রাস্তা বের করা, এটাই বলছি। আপনি কৃষিকাজের সাথে জড়িত আছেন, তার পাশাপাশি 10টা খাসি লালন পালন করতেই পারেন। আপনার ঘাসের জমি আছে, কিছু 2-3 শতাংশ বা 5 শতাংশ ঘাসের জমি আপনি হচ্ছে রেখে দিয়ে ঘাস চাষ করে 10টা খাসি অ্যাভেলেবেলভাবে পালন করতেই পারেন। এটা আপনার জন্য রিস্ক হবে না বা এতটাও চাপের হবে না। আপনি কোনো ব্যবসা করতেছেন, তার পাশাপাশি এটা করতে পারেন। বা আপনি কোনো চাকরি করতেছেন, আপনার বাড়িতে হচ্ছে আপনার ওয়াইফ বা মেয়ে বা বউ, মা ইত্যাদি আর কি, তারা একটু আপনাকে সাপোর্ট করতে পারবে, আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। এই কাজটা একমাত্র ওই সমস্ত মানুষই করতে পারবেন যারা হচ্ছে যেমন 50,000 টাকা 3 মাসের জন্য ইনভেস্ট করলেন, এই 3 মাসে যেন ওই 50,000 টাকার জন্য আপনাকে ওই খাত থেকে মানে ওই খাত থেকে বের করতে না হয় বা চাপের না হয়, আপনার যেন আলাদা ইনকামের রাস্তা থাকে, তাহলে আপনি হচ্ছে ওইখান থেকে লাভ করতে পারবেন। 50,000 টাকা 3 মাসের জন্য ইনভেস্ট করলেন, 3 মাস পর 70,000 বা 80,000 টাকা বিক্রি করলেন, দেখা যাচ্ছে যে 30,000 বা 20,000 বা 40,000 টাকা সেখান থেকে লাভ বের করতে পারলেন। যদি আপনার এই রকম হচ্ছে মানে টার্গেট থাকে বা এইরকম সুবিধা থাকে, তাহলে আপনি এরকম ছাগল লালন পালন করে লাভবান হতে পারবেন, লাভ বের করতে পারবেন। কিন্তু আপনার যদি ওই যে টানাপোড়ার সংসার হয়, যেমন 50,000 টাকা ইনভেস্ট করলাম বা পরের মাসে বা 5 দিন 10 দিন বা 2 মাস পরেই আমাকে ওই টাকাটা লাগবেই, ওই টাকা ছাড়া চলবে না, তাহলে কিন্তু আপনার দ্বারাই মানে সম্ভব না এই কাজগুলো করা। ঠিক আছে, যাদের ইনভেস্ট করার মতো ক্ষমতা আছে, টাকার পরিমাণ একটু বেশি আছে, তারাই একমাত্র এই কাজগুলোতে লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, এবারে বলি যে আপনারা যদি ব্রিডিং ফার্ম করার জন্য 10টা মেয়ে ছাগল বা মা ছাগল কিনেন, তাহলে আপনার খরচ পড়তে পারে, যদি 7,000 টাকা করে নেন তাহলে কিন্তু 70,000 টাকা পড়বে। 8,000 টাকা করে যদি নিতে চান তাহলে আপনার হচ্ছে দেখা যাচ্ছে 80,000 টাকা। তো 10টা ছাগলের জন্য আপনি যদি ইনভেস্ট করেন, মানে ব্রিডিং ফার্ম যেহেতু দেবেন, অবশ্যই সেটা খামারের ধারা বহন করবে, যেহেতু অবশ্যই শুরুতে মা ছাগলগুলো একটু ভালো কোয়ালিটির নিতে হবে, তাহলে আপনার খামারটা পরবর্তীতে ভালো হবে, বাচ্চাগুলোর গ্রোথ ভালো হবে খামার শুরুতেই, তাহলে আপনি খামারটা টিকিয়ে রাখতে পারবেন। সো আমি এখান থেকে বলতে পারি যে 1 লক্ষ টাকা দিয়ে যদি আপনি 10টা ছাগল ক্রয় করেন ভালো কোয়ালিটির ব্ল্যাক বেঙ্গল, তাহলে কিন্তু যদি ক্রস বিট করেন, মানে বিডারটা যদি ক্রস করান ভালো উন্নত জাতের সাথে ভালো কোয়ালিটির ব্ল্যাক বেঙ্গল, তাহলে দেখবেন যে আপনার ব্রিডিং ফার্মটা দ্রুত ভালো মানে উন্নতির দিকে যাবে এবং আপনার বাচ্চাগুলোর গ্রোথ ভালো হবে, খামারটা বড় করতে পারবেন এবং কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো এবার আসি 10টা ছাগলের জন্য ঘর তৈরিতে আপনার কতগুলো টাকা খরচ হতে পারে। যেমন ধরেন আপনি যদি হচ্ছে 10টা ছাগলের হিসাব করেন আর যদি ব্রিডিং ফার্ম করেন যে মেয়ে বাচ্চাগুলো বিক্রি করব না, তাহলে আপনাকে 10টা ছাগলের মানে হিসাব করা যাবে না, এখান থেকে সব সময় 20টা বা 30টা ছাগলের হিসাব রাখতে হবে। যেমন 10টা ছাগল নিলেন, 6 মাস পরে সেখান থেকে বাচ্চা পেলেন 20টা, ঠিক আছে, 2টা করে যদি পান তাহলে 20টা বাচ্চা পেলেন। এখন 1 বছরে আপনার হচ্ছে 40টা, আবার বাচ্চাই পাবেন 1 বছরে 40টা এবং হচ্ছে বাড়তি মা ছাগল থাকবে 10টা, ব্রিডার থাকবে একটা, এবং দেখা যাচ্ছে ওইখানেই আপনার 50-60টা প্লাস ছাগল হয়ে গেল। ঠিক আছে, এখন আপনাকে হিসাব রাখতে হবে 10টা ছাগলের ক্ষেত্রে প্রায় 30 থেকে 40টা ছাগলের হিসাব করতে হবে, করে ওই অনুযায়ী আপনাকে ঘর দিতে হবে। এখন আপনি যদি 30টা ছাগলের একটা ঘর তৈরি করেন, যদি একটু ভালো কোয়ালিটির ঘর একটু বানাতে পারেন মানসম্মত, তারপরেও কিন্তু মিনিমাম আপনার 40 থেকে 50,000 টাকার মতো খরচ পড়বে, মানে সুন্দর পরিবেশের একটা যদি ঘর তৈরি করতে চান। তো দেখা যাচ্ছে যে 10টা ছাগলের জন্য ঘর তৈরিতে যদি 50,000 টাকা খরচ পড়ে, ছাগল কিনবেন 1 লক্ষ টাকা দিয়ে, তাহলে আপনার 1.5 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে। এবং অবশ্যই আপনাকে ঘাসের জমি রেখে ঘাস চাষ করে এই কাজে নামতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে বিনা টাকাতেও কিন্তু লালন পালন করতে পারবেন। শুরুতেই দানাদার খাবার দেওয়ার দরকার নাই, যেহেতু শুরুতেই অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেললেন, কাজেই হচ্ছে খরচ বাবদ যদি আপনি জিরোতে আনতে পারেন পুরোটাই আপনার লাভ হবে। তারপর হচ্ছে আপনার পরবর্তীতে ধাপে ধাপে যখন আপনি আপনার চাহিদা অনুযায়ী বা পরিকল্পনা বা পরিস্থিতি অনুযায়ী যে ছাগলের বাচ্চাগুলো বিক্রি করবেন,
তার পরবর্তীতে আপনি হচ্ছে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে বা কিভাবে খামারটা পরিচালনা করলে আপনার খামার বড় হবে প্লাস ইনকাম হবে, সেটা আপনি নিজেই প্র্যাকটিক্যালে বুঝতে পারবেন। তবে আমি বরাবরই একটা কথা বলতে পারি যে ছাগল পালনে কখনো লস হয় না। যদি আপনি 2টা ছাগলও লালন পালন করেন, ফ্রিতে লালন পালন করতে পারবেন। ঠিক আছে, 2টা ছাগল দিয়েও কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবেন, শুধু একটু পরিশ্রম হবে, খাবারটা সময় মতো দিতে হবে, এটাই একটি যত্ন পরিচর্যা নিতে হবে। তবে লস কখন হবে আপনার? যখন আপনি ইনভেস্ট করলেন, সঠিক গাইডলাইন না থাকায় আপনার হচ্ছে ওইখান থেকে 2-1টা ছাগল মারা গেল, বাচ্চা উৎপাদন করতে পারলেন না, ছাগল সময় মতো হিটে আসতেছে না, বা বাচ্চার কোয়ালিটি ভালো হচ্ছে না, বাচ্চা মরে যাচ্ছে, আটকাইতে পারতেছেন না, টিকাইতে পারতেছেন না, তখনই একটা খামারে লস হয় বা ছাগল লালন পালন করে লস হয়। আর অবশ্যই বলবো যে একটু ছাগলের খামার দেওয়া বা ছাগল পালন করা বা এই যে ছাগলের বিষয়গুলো বা গরুর বিষয়গুলো বা প্রাণী সম্পদের এই বিষয়গুলো থেকে যদি ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আগে পর্যাপ্ত জ্ঞান অর্জন করে তারপরে এই কাজে নামবেন, তাহলে লস হবে না। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আর ইনকামের কতগুলো টাকা ইনকাম করতে পারবেন এই 10টা ছাগল লালন পালনে, এটা আজকে আর বললাম না। তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আপনারা হয়তো আপনাদের ধৈর্য কুলাচ্ছে না, কাজেই ভিডিওটা শেষ করব। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে কাজটা যখন আপনারা প্র্যাকটিক্যালি করবেন, আপনাদের কাজের দক্ষতা এবং যত্ন পরিচর্যাই বলে দেবে যে আপনি কেমন ইনকাম করতে পারবেন। সেখান থেকে আপনি যদি ভালোভাবে কাজ করতে পারবেন, ফলটা কিন্তু ভালোই পাবেন। আর যদি করতে না পারেন, তাহলে অবশ্যই ওই যে পরীক্ষার মতো, এক্সামের মতো পাস আর ফেল, সেই রকম বিষয় আর কি। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।